আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে করানো হবে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1 এর 15 এবং 16 নম্বর অঙ্কটা। তো তোমাদের প্রথমে 15 নম্বর অঙ্কে বলা রয়েছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু 2 cosec a। তো অঙ্কের সমাধানের জন্য আমাদের লেফট সাইডে দেওয়া রয়েছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। যেহেতু আমাদের দুই পক্ষের লসাগুতে মিলে না কিছু, তো আমরা দুই পক্ষের মধ্যে কিছু মিলে না, তাই আমরা সরাসরি লসাগু করে দেই। তো যদি সরাসরি লসাগু করে দেই তাহলে আমাদের যেহেতু মিলে না, দুইটা গুণ আকারে লিখতে হবে। তো 1 মাইনাস cos a গুণ sin a, ঠিক আছে। তো এখানে কিছু নাই, অবশ্যই এটা ডট গুণন আছে, তোমরা এটা বুঝে নিও। তো উপরে sin a ইনটু, এখানে নিচে ছিল 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ নিচে ছিল, তো আমরা অতিরিক্ত আরো লিখছি সাইন এ। এই অতিরিক্ত যেটা লিখছি এটা আমাদের উপরেরটার সাথে গুণ হবে, তো সাইন এ। এবার প্লাস চিহ্নের প্লাস এবং উপরে রয়েছে 1 মাইনাস কজ এ ইনটু দিয়া আমাদের ছিল নিচে সাইন এ, তো এবার অতিরিক্ত লেখা হয়েছে 1 মাইনাস কজ এ, তো এই 1 মাইনাস কজ এ আবার গুণ হবে উপরের সাথে 1 মাইনাস কজ এ। তো আমাদের নিচে যা আছে তাই 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এবার উপরে দেখো সাইন এ আর সাইন এ যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে সাইন এ স্কোয়ার এ প্লাস এই একই সংখ্যা দেখো 1 মাইনাস কজ এ, এখানেও আছে 1 মাইনাস কজ এ, তো গুণ করলে আমাদের আসবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। ওকে, তো পরবর্তী লাইনটা খেয়াল করো। পরবর্তী লাইনে আমাদের নিচে যা আছে তাই 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ এবং উপরের প্রথমের সাইন স্কোয়ার এ প্লাস, এটা কি সূত্র যায়, এই 1 রে যদি আমরা এ ধরি মাইনাস এই cos রে যদি বি ধরি তাহলে আসে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছো। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেই। a স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে 1 থাকে, তাই আমরা স্কয়ারটা দিলাম না। ওকে, মাইনাস 2 ইনটু a ইনটু বি, ওকে, প্লাস বি স্কয়ার হোল স্কয়ার a। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এবার পরবর্তী লাইনটা দেখো, নিচে রয়েছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এবার দেখো এই যে সাইন স্কোয়ার এ আর এই প্লাস কজ স্কোয়ার, এটা আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমরা এইটা আর এইটার পরিবর্তে আমরা সরাসরি 1 লিখে দিতে পারি, 1 প্লাস এই 1 এর 1 মাইনাস এর মাইনাস, দুই অক্ষে 2 কজ এ। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। ওকে, তো আমাদের এই 1 আর 1 যোগ করলে আমাদের আসে 2 মাইনাস 2 cos এ, আর নিচে যা আছে তাই 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। ওকে, তো আমরা সূত্রটা মুছে দিচ্ছি। যদি আমরা সাইডে করিয়ে দেই তাহলে দেখো উপরের লাইনে যদি খেয়াল করো তাহলে আমাদের কিন্তু উপরের বা প্রথম অংশেও 2 আছে, দ্বিতীয় অংশ 2 রয়েছে, তো আমরা 2 কমন নিয়ে নেই। 2 কমন নিয়ে গেলে তো প্রথমে আর কিছু থাকে না, তো অবশ্যই একটা আমাদের 1 লিখতে হবে। এবার মাইনাস চিহ্নের মাইনাস, আর এখান থেকে 2 নিয়ে গেলে আমাদের থাকে cos এ, cos এ, আর নিচে আমাদের যা আছে তাই 1 মাইনাস cos এ ইন্টু সাইন এ। তো আমাদের উপরের 1 মাইনাস cos এর সাথে নিচের 1 মাইনাস cos এ কাটাকাটি যায়, তো আমাদের থাকে উপরের 2 নিচে সাইন এ। তো আমাদের উপরের 2 যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 2 ইন্টু উপরে কিছু থাকে না তাই একটা 1 আর নিচের সাইন এ। তো 2 এর 2 1 বাই সাইন এ মানে কোসেক এ, কোসেক এ। সূত্রটা লিখে দিচ্ছি 1 বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ। ঠিক আছে, তো আমাদের এটাই আমাদের রাইট সাইডে চেয়েছে, তো সমান সমান রাইট সাইড প্রুভড, প্রুভড।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 16 নং বলা হয়েছে tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a equal to 0 এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা লেফট সাইডে দেওয়া রয়েছে সেটা আগে লিখে নেই। লেফট সাইডে দেওয়া রয়েছে tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a, ঠিক আছে। তো আমাদের যেহেতু উপরে আর নিচের সাথে কোনো সম্পর্ক তৈরি করা যাচ্ছে না, তো আমরা সরাসরি লসাগু করে দেই। তো লসাগু করলে যেহেতু নিচের দুইটা মিলে না, তো দুইটা গুণ আকারে লিখতে হবে sec a plus 1 into tan a, এবং উপরে আমাদের tan a ইন্টু আমাদের এখানে ছিল sec a plus 1, তো অতিরিক্ত লেখা হয়েছে এখানে নিচে tan a, তো এই tan এর সাথে এই tan এটা গুণ হয়ে যাবে। এবার মাইনাসের মাইনাস, তো আমাদের উপরে আছে sec a minus 1 ইন্টু এখানে দেখো আমাদের নিচে রয়েছে tan a, তো এখানে আমাদের tan a বাদে রয়েছে sec a plus 1, তো আমরা এটা লিখবো sec a plus 1। ওকে, এই অঙ্কটা অনুরূপভাবে প্রায় 15 নম্বর সাথে মোটামুটি মিলে। তো দেখো নিচে থাকে আমাদের sec a plus 1 আর tan a, নিচের লাইনে কোনো পরিবর্তন হয়নি। এবার উপরে দেখো tan a আর tan a যদি গুণ করি তাহলে আমাদের আসে tan স্কয়ার a, মাইনাসের মাইনাস। দেখো আমাদের এটা কিন্তু একটা সূত্রে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা আশা করি সবার মনে রয়েছে, a প্লাস b ইন্টু a মাইনাস b এরকম থাকুক, অথবা a মাইনাস b টা আগে থাকুক a প্লাস b পরে থাকুক, একই কথা। তো a মাইনাস b আর a প্লাস b রয়েছে, তো আমরা এটার পরিবর্তে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 রে স্কয়ার করলে 1ই থাকে, তাই 1 এর উপর আর আমরা স্কয়ার দিলাম না। তো নিচের লাইনে যা আছে তাই আবারও sec a plus 1 into tan a। এবার উপরের প্রথমে tan স্কয়ার a মাইনাসের মাইনাস, এটা একটা সূত্র যায় sec স্কয়ার a মাইনাস 1, এটা সমান সমান হলো tan স্কয়ার a। এটা পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার a। তো দেখো tan স্কয়ার a থেকে যদি আমরা tan স্কয়ার a বিয়োগ দিয়ে দেই তাহলে উপরে আর কিছু থাকে না, উপরে থাকে একটা জিরো। ওকে, আর নিচে যা আছে তাই sec a plus 1 into tan a। তো কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সেটা আমাদের আলটিমেট টোটাল ফলাফল দেবে জিরো। ওকে, তো সমান সমান জিরো, দেখো আমাদের অ্যান্সারে জিরো চেয়েছে, তো সমান সমান আমরা লিখতে পারি রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।